প্রিয় সম্মানিত ভিউয়ার্স, সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আল্লাহ পাক অশেষ রহমতে ভালো আছেন। সকলে সুস্থ কামনা করছি। আপনারা দেখতে পারতেছেন আশেপাশে অনেক সবুজ সতেজ ধান ক্ষেত, কিন্তু ধান ক্ষেত আসলে সবুজ সতেজ এটা দেখানো আমার উদ্দেশ্য নয়। আপনাদেরকে একটা জিনিস শেয়ার করার জন্য আসলে ভিডিওটা দেখানো। এই সবুজ সতেজ ধান ক্ষেতগুলোর মাঝে এই যে এখন যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার ধান ক্ষেত। অনেক কষ্ট করে কোনো লেবার না নিয়ে নিজেই আসলে ধান রোপণ করছি। সপ্তাহখানেক আগে এখানে ডিএপি, পটাশ, ইউরিয়া যথেষ্ট পরিমাণে দিলাম। আশ্চর্যের কথা হচ্ছে এই ধান ক্ষেতের বয়স 29 দিন চলতেছে, কিন্তু আসলে এগুলো বলা আমার উদ্দেশ্য নয়। যে উদ্দেশ্য আসলে দেখাচ্ছি ধান ক্ষেতটি, মূল কথায় আসি। শুধুমাত্র 29 দিনে আমার এই ধান ক্ষেতে একটা পরিবর্তন। এই পরিবর্তনটা হচ্ছে, আপনারা আশ্চর্য হবেন। আপনাদেরকে দেখাই। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন 29 দিনেই আমার ধান ক্ষেতের আসলে এই শীষ এসে গেছে। দেখেন, প্রত্যেকটিতে যদি দেখাচ্ছি, প্রত্যেকটিতে আসলে শীষ এসে গেছে। দুই এক জায়গায় না, প্রত্যেকটা ধান ক্ষেতে ধানের আসলে গুছিতেই শীষ আসছে। এটা হয়তো দেখতে পারতেছেন। এইরকম 29 দিনেই, মাত্র 29 দিনে আসলে ধান খেতে শীষ আসার কারণটা এখন সবই আল্লাহ পাকের ইচ্ছা। তবে ত্রুটি হচ্ছে বীজ। এখন এই বীজটা পুরনো, তবে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই বীজটা আমি কৃষি অফিস থেকে নিয়েছি। আসলে কৃষি অফিস তারা গবেষণা করে কৃষকদেরকে সঠিক বীজটা দেয়, এটা যেমন শুনে আসছি। তারা যে প্রতারণা করে, এটা এখন আমি নিজে চাক্ষুষ। একটা কৃষককে তারা পথে বসানোর জন্য তারাই যথেষ্ট। এখন যদি বলেন তারা কিভাবে এর জন্য দায়ী, এখন আপনি সাধারণ কৃষক যদি হাট থেকে বীজ আনেন, আপনি শিওর না যে সে বীজটা, এখন যে বিক্রি করছে সে যদি আপনাকে ঠকায়, আপনি কিছু করতে পারবেন না। সে যদি রানিং সেই সময়ের বীজ বলে, সেই সিজনের, আপনি তো দেখতে যাননি তার বাসায়। এখন সেটা আপনি ওই লোকটার কাছে ঠকলেন হাটে যদি বীজ কেনেন। কিন্তু একজন কৃষি অফিস থেকে এখানে আপনি প্রতারিত হওয়ার সুযোগ নেই, কারণ তারা সে বীজটা আসলে মজুত করবে কোন সিজনের, সেটা তারা ইনভেস্টিগেশন করবে। যে ডিলারের কাছে কিনবে তারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে যদি বীজটা কোনো ত্রুটি হয়। এরপরেও এই বীজ 2 নাম্বার বীজ, গত বছরের বীজ এবছর মানে চালিয়ে দেয়ার প্রতারণা। এখন গত বছর না, তারও প্রিভিয়াস আরও অনেক আগের বছর, সেটা তো আমি বলতে পারতেছি না। তবে এটা যে প্রতারণা, অনেক আগের বীজ, এটা তো শিওর। তাহলে এই যে কষ্ট করে এই যে ধান ক্ষেত, এখন মনে করেন চাষ করা লেবার কত কি আসলে একটা ধান খেতে যায়। যারা কৃষক আছেন, যারা চাষাবাদ করেন, তারাই কিন্তু ভালো জানেন এই কষ্টের মূল্য কোথা থেকে আসবে। এখন আল্লাহ ভরসা, আল্লাহর ওপর ছেড়ে দিয়েই নিজেকে সান্ত্বনা দিতে হয়। কিন্তু যারা প্রতারণা করেছে এইভাবে, তাদের কি বলবো, তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনারাই বলেন। তাদের কাছ থেকে প্রতারণা তো আশা করা যায় না। এখন তারা যদি বলে আসতে পারে, তাদের কাছ থেকে তো এটা প্রত্যাশিত না।
তারা আসলে এক একটা দায়িত্বে কৃষি অফিসে তারা কিন্তু শুধুমাত্র কৃষি বিষয়েই তাদের দায়িত্ব। এখানে মার্কেটিং অফিসার বলেন, তাদের অফিসার বলেন, এরিয়া ম্যানেজার বলেন, কৃষি অধিদপ্তর সাব অ্যাসিস্ট্যান্ট কৃষি অফিসার বলেন, সবার কাজ কি? এই কৃষিগুলো নিয়েই কাজ করা। এখন যে ডিলারের কাছে নেবে তারা তাদের সাথে চুক্তিবদ্ধই করে সেভাবে, বীজ যেন ভালো হয়, এবছর হয়, প্রতারিত যেন না হয়। তাহলে এর দায়ভারটা কে নিবে এখন আপনারা বলেন? তাহলে তাদের এখানে অবশ্যই গাফিলতি আছে। তারাও এখানে হয়তো বা এই 2 নাম্বার বীজের পিছনে তারাও জড়িত আছে। এখন এই যে ক্ষতিপূরণ কে দিবে? যেখানে বিশ্বাস করে নিয়ে আসলাম কৃষি অফিসের বীজ ভালো হবে, হ্যাঁ ফলন কি হইতো কেমন হইতো সেটা পরের জিনিস, সেটার মধ্যে কারো দোষ দিতে পারতাম না, কারণ সেটা পরিচর্যার সমস্যা হইতে পারে। আবহাওয়ার অনুকূলে অনেক কিছু অনেক সময় হয় না, ভালো জিনিসও হয় না, সেটা হতে পারে। ফলন শেষে ফলনের হিসাবটা আলাদা জিনিস। রোগ বালাই হতে পারে, রোগ প্রতিরোধ ব্যবস্থা তেমন, বালাইনাশক সার, অনেক কিছু পরিচর্যার ত্রুটি হয়, শেষের ফলনটা অনেক কারণে ভালো না হতে পারে। সেটা দোষারোপ কাউকে করা যায় না, সেটার অনেক এক্সকিউজ থাকে। এটার কি দিব? এই 29 দিন বয়সে রোপণ করার কেবল চারা গাছ থেকে কুশি ছাড়বে। এখন এই কুশি ছাড়ার আগেই যদি আমার মূল চারা থেকে যদি শীষ বাইর হয়ে আসে, এই ফলনটা কি ভালো হবে? এখন আমি দেখেন 1 সপ্তাহ আগে সারটা ইউজ করছি, এখন এই সারটা যদি ইউজ না করতাম, মনে করেন সার মানুষ ইউজ করে 22 থেকে 23 দিন, অনেকে 1 মাস এই বয়সে। আমি মনে করেন 18 দিনে 17 দিনে সারটা ইউজ করছি। যদি কোনো কারণে একটু ডেনে করতাম, লেট করতাম, তারপরে যদি শীষটা আসতো, আমি কি আরও সার রোপণ করতে পারতাম? এখানে আরও সার কি বপন করতে পারতাম, ছিটাতে পারতাম না। যতটুকু শীষ আসছে এটা আরও ক্ষতি হয়ে যেত, পাতান হয়ে যেত। এখন দেখেন এই ধান ক্ষেতটার আমি আর কোনো পরিচর্যাই করতে পারবো না। এখানে কোনো কিছুই পরিচর্যা করার মতো আমার হাতে নাই, যেহেতু শীষটা এই অল্প বয়সেই চলে আসছে। এখানে সার দিলেও ধানটা পাতান হবে। এই অবস্থায় কোনো যদি ভিটামিনও মারতে যাই, শীষটার ধানটা আমার পাতান হয়ে যাবে। বিষ দিতে গেলেও ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। কি করব? এখানে কিছুই করার নেই, আর শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা ছাড়া। আর এই কৃষি অফিসারদের, এদেরকে শুধু আক্ষেপ, আর কিছুই বলার নেই আমার। আপনারাই বলেন কি করব? এর দায়ভারটা কাকে দিব? প্রত্যেকটা ধান খেতেই দেখেন, প্রত্যেকটা ধান খেতেই চলে আসছে, শীষ চলে আসছে। দেখেন প্রত্যেকটাতেই দেখেন। তাহলে এটা কি করব? যদি 1-2টা হইতো, যদি 1-2টা গাছে হইতো তাহলে বিষয়টা আলাদা ছিল। প্রত্যেকটার মধ্যেই চলে আসছে। তারপরেও আপনাদের কাছে শেয়ার করলাম বিষয়টা। আসলে নিজের কথাগুলো একাই না বলে আপনাদেরকে শেয়ার করে বলা। হয়তো অনেকে মনে করবেন এটা বলার কি আছে, আমাদের দেখানোর কি আছে, বা অনেক কিছুই কমেন্ট করতে পারেন, আপনাদের সেটা স্বাধীনতা, আপনারা যা মন চায় বলতেই পারেন। আমি শুধু আমার কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করে নিজেকে একটু হালকা করলাম, যে আসলে আমি উন্মুক্ত এক জায়গায় দাঁড়িয়ে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই বাতাসের ফিল অনুভব করে, খুব বাতাস উঠছে এই জন্য বাতাসের কথা বললাম, এই ফিলটা অনুভব করে কাকে গালি দিতাম, কাকেই বা কি বলতাম? শুধু আল্লাহকে স্মরণ করতেছি আর আমার কথাগুলো আপনাদেরকে শেয়ার করলাম মাত্র। এখন এতে আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না, আমার উপর রাগ করিয়েন না। এখন আপনারা যা ভাবেন বলতেই পারেন। দেখেন আশেপাশের যত ক্ষেত আপনারা দেখতেছেন, দেখেন আমার এই ক্ষেতটার মধ্যে আমি যথেষ্ট পরিচর্যা করলাম।
এটা আপনার বিশ্বাস করবেন কি না, আমি যখন চাষাবাদ মানে মানে ক্ষেতটা করব, ধান ক্ষেতটা আবাদ করব আর কি, প্রথম থেকে আমার মনে একটা খুব উৎফুল্ল ভাব ছিল যে এবার আমি খুব ভালো করে পরিচর্যা করব। যখন সার লাগে সেই সময় দিব, যখন নিড়ানি দিতে হবে সেই সময় দিব, খুব যত্ন সহকারেই করব আর কি এবার পরিচর্যাটা, এরকম নিয়ত ছিল। হয়তো মনে করবেন যে এখন এরকম হয়েছে বোধহয় বলতেছে, বিষয়টা আসলে সত্যি তা না। আসলে বেশি আশা করলে একটা কথা শুনবেন আপনারা, বেশি আশা করলে সেটা নষ্ট হয়ে যায়। যার প্রতি খুব বিশ্বাস করবেন সেই প্রতারণা করে, এইরকম একটা কথা প্রবাদ যা আছে মানুষ বলে আর কি। তা আমিও নিজে এবার তার ভুক্তভোগী, খুব আশা নিয়ে এই চাষাবাদটা করছিলাম এবার, কিন্তু দেখেন নসিবের কি খেলা। হয়তো নসিবে এটাই ছিল, তাই হওয়ার হয়েছে। এখানে ওই জন্য কাউকে দায়ী করতেছি না, ওই জন্য কাউকে দায়ী না করে আপনাদেরকে বিষয়টা শেয়ার করা। কাউকে দায়ী করে কি করব? এখানে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা ছাড়া কিছু নাই। হয়তো কোনো পার্শ্বের কোনো ক্ষতি এটার মধ্য দিয়ে চলে আসছে, তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যা করেন সব ভালোর জন্যই করেন। এমন হতে পারে এই ক্ষতিটা অন্য দিক দিয়ে ভালো কিছু হয়ে আসবে। ভিডিওটা বড় হচ্ছে, আমার উদ্দেশ্য তো ভিডিও বা ভিউজ বা লাইক কম এই বিষয়গুলো সেরকম না। আমার উদ্দেশ্য আমার কথাগুলো শেয়ার করা, তাই ভিডিওটা বড় হলেও আমি সেখানে কিছু মনে করতেছি না আসলে। তো যা বলতেছিলাম যে ওই নিয়ত ছিল খুব ভালো করে পরিচর্যা করা। তা ভালো করে পরিচর্যা করতে গিয়ে দেখেন পরিচর্যা শুরুতে হোঁচট খেয়ে গেছি। এখন যাকে যত্ন করব সে যত্ন করার অবস্থায় নেই, অল্প বয়সেই প্রেগনেন্ট হয়ে গেছে। এখন মানুষের মতো প্রেগনেন্টের সময় তো বেশি যত্ন নিতে হয়, আর একে আসলে এখন আর যত্ন নেওয়ার অবস্থানে নেই। হ্যাঁ, বেশি যত্ন নিতে হবে, সেটা কি যতটুকু আছে ততটুকুতে যেন ঠিকভাবে নিতে পারি, এই যত্ন। ওকে বড় করার মতো যত্ন না, ও যতটুকু দিচ্ছে এখন ততটুকু ঠিকভাবে সংরক্ষণ করাই হচ্ছে আসল কথা। হোক, পরিচর্যা যতটুকু করতে পারছি এখনও ততটুকুই সুফল যেন যতটুকু আসার। আর বেশি কথা না বাড়াই, বেশি কথা বলতে গেলে অনেক কথা আসতেছে না, ভুলে যাচ্ছে। যতটুকু বলার ছিল হয়তো বলছি। তাই সকলে সুস্থ কামনা করে ভিডিওটা শেষ করছি এখানেই। আপনারা ভালো থাকবেন। তবে আপনাদের প্রতি একটা মেসেজ, যে কৃষি অফিসেই নেন, যে কোনো জায়গায় নেন না কেন, নসিব যা আছে আপনার হবে। যেখানে আপনার মানে একটা হাদিস আপনাদেরকে এই সময় বলি, আমি কোনো আলেম ওলামাগণ নই, যতটুকু পড়ছি নিজেই এটা পড়ছিলাম এক সময়, যে ভাগ্য, একটা মানুষ যেমন জন্মের সময় 3 ধাপে তার ভাগ্য লেখা হয়, একটা ধাপে গিয়ে ফেরেশতার, ওটা একটু না বলি, যেটা বলতে চাচ্ছিলাম সেটাই বলি। সহিহ বুখারী একটা হাদিসে আমি পড়ছিলাম যে একটি লোক সারা জীবন ভালো আমল করতেই থাকে, ভালো আমল করতে করতে তার এমন একটা পর্যায়ে আসে যে সে জান্নাতের মতো একটা আমল হয়ে গেছে, সে মরে না, তাই জান্নাতে যায় না। কিন্তু সেই সময় তার ভাগ্য তার সামনে নসিব আসে, হাজির হয় আর কি। তখন সে এমন কর্ম করে, সে কর্ম করে তারপর তার মৃত্যু হয়, সে জাহান্নামী হয়ে যায়, অর্থাৎ জাহান্নামী কর্ম। সে লোকটা জাহান্নামী, কিন্তু ব্যক্তিগত সে পার্থিব জীবনে ভালো কর্ম করছে, তাই তার আমল দ্বারা জান্নাতির মতো আমলের জান্নাতি ছিল, কিন্তু ভাগ্য তার ছিল জাহান্নাম। তাই সে এমন কর্ম করে মৃত্যুর পরে সে জাহান্নামের মধ্যে হয়ে যায় আর কি। হাদিসটা এরকম আর কি। আর এমন এক ব্যক্তি আছে যে এমন খারাপ কর্ম করে মৃত্যু হয় না, তাই সে জাহান্নামে যায় না, কিন্তু ভাগ্য তার সামনে হাজির হয়, সে এমন কিছু ভালো কর্ম করে তারপর সে জান্নাতি হয়ে যায়। তা আসলে কর্ম দেখে মানুষকে আমরা বাইরে বলি এ লোকটা ভালো, এ লোকটা ভালো, এ লোকটা খারাপ, এগুলো কমেন্টস না করাই ভালো মনে হয়।
তুই আল্লাহ পাকেই জানে। ওই জন্য কর্ম ভাগ্য দুটোকে বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্বন্ধেও বলছেন যে কেউ যদি শুধু কর্মকেই বিশ্বাস করে, ভাগ্যকে বিশ্বাস করতে চায় না, সে উম্মত না। আবার শুধু ভাগ্যকে বিশ্বাস করে, কর্মকে বিশ্বাস করতে চায় না, সেও উম্মত না। আসলে দুটোকেই বিশ্বাস করতে হবে, কর্ম ভাগ্য দুটোকেই বিশ্বাস করতে হবে। যাই হোক, কথা বলতে বলতেই অন্য লাইনে চলে গেছি। আসলে শুরুতেই আমি আমার পরিচয়টা দেইনি এ কারণে, আমার উদ্দেশ্য পরিচয়টা দেয়া না। আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে আমার মনের কথাগুলো এই ধান ক্ষেতের বিষয়ে শেয়ার করা। যদি সেটা কন্টেন্ট বা আমার ভিডিও ভিউয়ার্স এরকম কিছু হলে ফার্স্টলি আমার পরিচয় দিয়ে শুরু করা উচিত ছিল। আমি সেরকম কোনো চাইনি, তাই বলিনি। শেষে আমার পরিচয়টা দিয়ে শেষ করতেছি। আমি আসলে সেরকম কৃষক না। মূল কথা হচ্ছে আমি সদ্য ঢাকা ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিএসসি ত্রিপলি পাশ করে আসলে বাসায় আসছি। জব প্রিপারেশনের মধ্যে আছি। তো রিসেন্ট একটা জমি, আসলে এটা বন্ধক বলেন না, বন্ধক নেয়া। এর আগে শুধু একটা আবাদ করলাম, 1 সিজন, এটা সহ 2 সিজন হবে আর কি। তো ওই আবারটা ওঠার পরে এটা আসলে এই মাত্র কিছুদিন হয় চারা রোপণ করার। তাতেই তো এই ঘটনা আপনাদের একটু আগেই তো শেয়ার করলাম। তো যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক আপনাদের, আমাকে, সবাইকে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। কারণ সুস্থতা একটা অফুরন্ত নেয়ামত। আমরা যেন কেউ আল্লাহ পাকের এই অফুরন্ত নেয়ামত থেকে বঞ্চিত না হই। আল্লাহ যেন আমাদের সকলকেই সুস্থতা নেয়ামত দান করেন, নেক হায়াত দান করেন। এই বলেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।